একটা সাথে করে মোনাজাত আছে না? নামাজ পড়ার কথা কইলে দেখায় অজুহাত, রাতের বেলা একটা সাথে করে মোনাজাত। খেলা শেষে ঘুমিয়ে পড়ে, খেলা শেষে ঘুমিয়ে পড়ে ফজরেরই সনে। কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। কি যুবক আছেন ইনশাআল্লাহ? আমার সাথে একটু বলেন। কিছু মানুষ যায় রে ভেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। ওয়াজ মাহফিল হইলে কোথাও যায় না রাতের বেলা, রাত জাগিয়া দেখছে কিন্তু যাত্রা গানার মেলা। ঠিক কি না বলে? ওয়াজের জন্য দাওয়াত দেন, উনি এটা যায় না, ওয়াজে মেরিবান্ধে মেলা হইতেছে ওইটা দেখতে যায়। কতক্ষণ ঠিক কি না? যাত্রা হইতেছে ওইখানে যায়। সারা রাত যখন বিশ্বকাপ খেলা হয় বা যে কোনো খেলা হয়, উনি সারা রাত টিভিটা চাইরে টিভির মতো চায় থাকে। 6 মারলে লাভ দেয়, গোল হলে লাভ দেয়, অথচ ওয়াজ শোনার সময় তার সে নাই। কথা বলেন। কিন্তু ওয়াজে ডাকলে পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কি না? ওয়াজ মাহফিল হইলে কোথাও যায় না রাতের বেলা, রাত জাগিয়া দেখছে কিন্তু যাত্রা গানার মেলা। ডাকলে ওকে যায় না পাওয়া, ডাকলে ওদের যায় না পাওয়া জিহাদের ময়দানে। কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। কিছু মানুষ যায় ভেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। এই জন্য এখন প্রমাণ করবে ইনশাআল্লাহ শয়তানের মুরিদ যারা, তাদের প্রতি আমাদের কোনো জোরাজুরি নাই। কথা কোন ঠিক কি না? কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, কোরআন শোনার আকর্ষণ তাকে ঘরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ও ঘর ছুটে কিছুক্ষণের জন্য এই কোরআনের মজমায় বসে যাবে। আপনারা একটু আগায় আগায় বসেন, আমি এখন আলোচনা শুরু করি নাই। আমি তো আসছি মাঠ গরম করতে, ওয়াজ তো করবে প্রধান বক্তা ইনশাআল্লাহ। একটু আগায় আগায় বসেন আর জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ভালো লাগতেছে ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন আমাদের বলেন তো? আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি যিনি করেছেন, মানুষ কিভাবে চলবে, কোন রাস্তায় চললে মানুষের কল্যাণ হবে, এটা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মানুষ সৃষ্টি করেছেন। মানুষ কিভাবে চলবে, কোন রাস্তায় চলবে, এই রাস্তা, এই দিক নির্ণয় করে দিয়েছেন তিনি। কিন্তু মানুষকে এই দিক নির্ণয় করে দেওয়ার পরেও, মানুষকে রাস্তা বলে দেওয়ার পরেও, মানুষের কাছে হাজারো পথ খোলা থাকার পরেও কিছু মানুষ আমরা আল্লাহ তাআলার সঠিক দিন না শিখতেছি, না শেখার আগ্রহ প্রকাশ করতেছি, না মানতেছি, না মানার আগ্রহ প্রকাশ করতেছি। কোনটার মধ্যে আমরা নাই। কথা বলেন ঠিক কি না? যদি আমাদের বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, কথা বলেন ঠিক কি না, 90+ মুসলমানের সংখ্যা যদি খোঁজা হয় 190 জন কি আসলে 600 প্রাণ করতে পারে? আপনি যদি খোঁজেন 190 জন কি আসলে দিন মানে? তাহলে আল্লাহ তাআলা তো এই জাতিকে, এই মুসলিমকে, এক কথায় গোটা বিশ্বের মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেককে সঠিক রাস্তা দেখানোর জন্য কোরআন দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এবং স্বাধীনতা দিয়েছেন। ফামান শা ফালইউমিন ওয়া মান শা ফালইয়াকফুর। তোমার মন চাহি তুমি ভালো কাজও করতে পারো, তোমার মন চাহি তুমি খারাপ কাজও করতে পারো, কিন্তু একটা সময় তোমাকে আমি আল্লাহ ধরব। কে ধরবেন? আল্লাহ ধরবেন। কিন্তু আজ দেখেন তো, আমরা যারা কোরআন শিখি না, আমাদের দেশে ইংরেজি শিক্ষিত মানুষের সংখ্যা বেশি না কোরআনের শিক্ষা শিক্ষিত মানুষের সংখ্যা বেশি? জেনারেল, এক কথা জেনারেল শিক্ষা শিক্ষিত মানুষ বেশি। ছোট থেকে বড় পর্যন্ত সবাই জেনারেলের দিকে প্রথম মুখ করছে। তারা জেনারেল শিখাই, আরবি পারুক না পারুক। আমি এটাকে ছোট বলছি না, জেনারেল শিক্ষা আমাদের দরকার আছে। কথা বল ঠিক কিনা?
এটা আমাদের দেশে চলার জন্য, বিভিন্ন দস্তকাত করার জন্য, বই কিতাব পড়ার জন্য আমাদের ভাষা শেখার দরকার আছে, কিন্তু মুসলিম হিসেবে আমাদের কোরআন শেখার দরকার ছিল কিনা? কিন্তু আসলে যদি হিসাব মিলান, আমরা কোরআন কিন্তু ওইভাবে শিখি নাই। আমরা মসজিদে পাঠায় দিতে থাকি কিছু বাচ্চাকে, যারা মন চাইলে পড়লো, না মন চাইলে না পড়লো, কিন্তু দেখা যায় একটা সময় 8-10 বছর পড়ার পরে বাচ্চা কোরআন সহিষ্ণুত পড়তে পারে কিনা এইটা জিজ্ঞেস করার মতো মুডও বাপমার থাকে না, কথা ঠিক কিনা? তখন এই জাতির কাছে কঠিন হয় কি, তিনি ইংরেজি পড়তে পারে, বাংলা পড়তে পারে, ভূগোল জানে, ইতিহাস জানে, সব জানে, কিন্তু আল্লাহর বান্দা কোরআন জানে না। কোরআন তখন তার কাছে সবচেয়ে কঠিন বস্তু হয়ে দাঁড়ায়, কথা ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মানুষকে কোরআন শিক্ষা করা, মানুষকে কোরআন বোঝা, কোরআন মানা অতীব সহজ করে দিয়েছি। কি করে দিয়েছে? জবান খুলে বলেন, অতীব সহজ করে দিয়েছেন। অথচ আজ আমাদের কাছে সবচেয়ে কঠিন বস্তুর নাম কি বলেন? কিন্তু সহজ এটা আপনি আমি পর্যবেক্ষণ করলেও দেখতে পাবো, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা 5টা 10টা 20টা কবিতা মুখস্থ করছে, কিন্তু আজ পর্যন্ত একটা ছোটি বই, ওই কবিতার বই পুরোটা কেউ মুখস্থ করে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সেম বয়সের বাচ্চাটি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হিফজ করেছে। এরকম হাজার হাজার বাচ্চা সমাজে আছে না নাই? শুধু মুখস্থ করে ছুঁয়ে দিছে তা না, বৃদ্ধ পর্যন্ত তারা ইয়াদ রাখছে, এমন হাজারো হাফেজ আছে না নাই? এখান থেকে কি প্রমাণ হয়? কোরআন শেখা মানুষের জন্য অতীব সহজ। এটা মানাও সহজ, যেরকম শিখা সহজ, এটা মানাও সহজ। কিন্তু আজ যদি খোঁজা হয়, কোরআন মানাকে আমরা সবচেয়ে বড় জুলুম মনে করতেছি, কথা ঠিক কিনা? আমরা কোরআনের আইনকে সবচেয়ে বড় কঠিন আইন মনে করতেছি, অথচ কোরআনের আইনের চাইতে সহজ কোন আইন দুনিয়াতে আছে আমার জানা নাই। যেমন ধরেন, চুরি করলে কোরআনের আইন হলো হাত কাটা দাও। কোরআনের আইন কি বলে? হাত কাটা দাও। একে হাজার হাজার হাত কাটা লাগবে? আল্লাহ রাসূল তার জীবন দশায় তিনি 10 বছর রাষ্ট্র চালাইছেন। কয় বছর? তিনি কতজনের হাত কাটছেন ইতিহাস পর্যন্ত? হাত কাটা লাগে না। শুধু একজন চোরকে তিনি হাত কাটছিলেন যখন তিনি ধনাঢ্য বংশের নারী ছিল, তার বংশ থেকে বলছিলেন আমরা কিছু উৎকোচ তাদেরকে দিতে চাইছিল যে আমরা এগুলি দেব, হয়তো এর বিনিময় হইলো আমাদের এই নারীকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল একটা বক্তব্য দিলেন, যদি আমার কলিজার টুকরা ফাতিমাও চুরি করে এখানে দাঁড়াইতো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতাম এখন তার হাত কেটে দেওয়া হবে, কারণ আমার মেয়ের ব্যাপারে কোরআনের বিষয়, আল্লাহর বিধানের ব্যাপারে ছাড় দিতাম না। ওই এক কাটাতেই গোটা জমিন ঠান্ডা হয়ে গেছে, কথা বলেন। আজও বাংলার জমিনে এইরকম 1-2টার কাটেন, আইন সহজ, গোটা পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন আমাদেরকে দিয়েছে সহজ ভাবে আমাদের কোরআন শিক্ষা করা, কোরআন দিয়ে সমাজ চালানো, রাষ্ট্র চালানো, নিজে চলা, গোটাটাই সহজ করেছে, খালি আমরা মানি নাই, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, এই কোরআন শুধু মুসলমানদের জন্য দিয়েছি এমনটা নয়, কোরআন গোটা পৃথিবীর মানব জাতির সঠিক রাস্তা প্রদর্শন করার জন্য, সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য, হেদায়েতের জন্য নাযিল করেছেন। রব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, সত্য এবং মিথ্যার মাঝখানে মাপদণ্ড নির্ণয় করার জন্য আমি এই কোরআন নাযিল করেছি। কোন সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ এই কোরআন আমাদের জন্য নাযিল করেছেন, এই কোরআন দিয়ে আমরা কি করতে পারবো? রব্বুল আলামিন বলেন, কোরআন দিয়ে কি করতে পারবা? শোনো, গোটা পৃথিবীতে যত মত আছে, যত পথ আছে, যত মন্ত্র আছে, যত তন্ত্র আছে,
সব কিছুর উপরে কোরআনকে বিজয় করবা আর কোরআনের রাজ দিয়া গোটা পৃথিবীকে শাসন করবা। এই জন্য আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে এই হুদা দিয়া, সত্য দ্বীন দিয়া আমি আমার নবীকে পাঠিয়েছি। হুদাল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর পথ এবং মত দুনিয়ার মানুষের মন মস্তিষ্ক কুশিত সমস্ত তন্ত্র এবং মন্ত্রের উপরে বিজয় হওয়ার জন্য এই হুদা দিয়া আমি আল্লাহ তাআলা দ্বীনের হক দিয়া পাঠাইছি, যাতে সমস্ত মুশরিক মণ্ডলীর উপরে এই কোরআন দিয়া আমার নবী বিজয় লাভ করতে পারে। লাভ করেছিলেন কিনা বলেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যেই জামানায় পাঠিয়েছিলেন, যে জামানাকে বলা হয় আমলে জাহেলিয়া, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, সেই যুগে এই কোরআন এসে গোটা পৃথিবী চমকাইছিল কিনা বলেন? আল্লাহর নবী 17 বছর বয়স থেকে হিলফুল ফুজুল নামক সংগঠন তিনি তৈরি করে দীর্ঘ 23 বছর মেহনত করতেছিলেন সমাজের আমানিশা দূর করার জন্য। কিন্তু দূর হয়েছিল বলেন? হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন পরেশান হলেন, তিনি চিন্তা করতে লাগলেন কোন পথে মুক্তি হবে মানুষের। আল্লাহর হাবিব তখন নিরালে নির্জনে তিনি জাবালে নূর গারে হেরায় আল্লাহর ধ্যানে মগ্ন হলেন, আল্লাহর ধ্যান করতে লাগলেন।